নমস্কার, মেদিনীপুর 24x7 ডিজিটাল মিডিয়ায় আবার আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর 2 ব্লকের চাইপাট তেঁতুলতলা সংলগ্ন এলাকায়। গতকাল থেকে আমরা আপনাদের সামনে আপডেট তুলে ধরেছিলাম যে এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল ঠিক এই স্থানেই। তো সেই যুবকের তল্লাশি কাল সন্ধে পর্যন্ত চালিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। ঠিক আজ সকাল থেকে আবারও তার তল্লাশি চলছে। তবে গতকাল আমরা দেখিয়েছিলাম একটি বোট ছিল, কিন্তু বর্তমানে দুটি বোট রয়েছে এবং যে বড় বাঁধ আছে সেই বড় বাঁধের দুই দিকেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে সেই যুবকের। গতকাল মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় যুবক। আর এই যে ঠিক জলটা যেখানে ঘুরছে সেই জায়গাটাতেই কিন্তু হিউম পাইপ রয়েছে, যেখান দিয়ে এই নিচে জলটা কিন্তু পাস হচ্ছে, আর সেই স্থানেই কিন্তু যুবক পড়ে যায়। তবে যেটা জানা যাচ্ছে ঘটনাস্থলে থাকার পরে যুবক গতকাল প্রথমবার একবার এই পাইপের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে কোনোভাবে বেঁচে গিয়ে উল্টো দিকে উদ্ধার হয়ে যায়, অর্থাৎ জীবিত অবস্থায় ফিরে আসে। এবং তারপরে কিন্তু তাকে অনেকেই মানা করেছিল যে এখান থেকে চলে যাওয়ার জন্য, যাতে আর কোনো রকম কোনো দুর্ঘটনায় না পড়ে। কিন্তু ওভার কনফিডেন্স যেটাকে বলা হয়, সেই ওভার কনফিডেন্সের জেরেই কিন্তু সেই যুবক কারো কথা শোনেনি এবং দ্বিতীয়বারের আবার যখন মাছ ধরতে যায় তখন কিন্তু ঠিক এই স্থানেই কোনোভাবে জলে তলিয়ে যায়। তবে এখনও কিন্তু সেই যুবকের কোনো রকম কোনো খোঁজ মেলেনি। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজন প্রত্যেকেই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষের এখনও পর্যন্ত ভিড় রয়েছে। গতকালকেও কিন্তু ছিল প্রচুর পরিমাণে ভিড়, আজকেও সেই তুলনায় ভিড় রয়েছে এবং ঠিক দুই দিকেই দুটো বোট রয়েছে, তল্লাশি চলছে এই মুহূর্তে। আর ঠিক এই যে বড় বাঁধটা যেখানটা দেখতে পাচ্ছেন যে দাসপুর পুলিশের তরফ থেকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই স্থানটিকে। মেদিনীপুর 24x7 একটা আটকে ছিলেন মনে হচ্ছে কিছু। না, আমাদের ওখানে একজন কিরকম এরকম নোংর দিয়ে তোলা হয়েছিল দেখছিলাম, মানে শীতকালে তো বডিটা পাওয়া যায়নি। তো গতকাল কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলের নিচে একেবারে তল্লাশি করা হয়েছিল। তো আজকে দেখতে পাচ্ছেন যে কিছু নোংর টাইপের যেটা কাঁটা কাঁটা আছে সেগুলো দিয়ে কিন্তু দেহটিকে উদ্ধারের চেষ্টা চলছে। জলে ফেলে দেখা আছে যদি দেহের কোনো অংশে আটকে যায় তাহলে কিন্তু সেই দেহটিকে এইভাবে উদ্ধার করা সম্ভব হবে। ঠিক আছে, এই বাঁশটা আটকে গেছে তো, অনেক কিছু আছে। মদের ঘরে ছিল তো স্যার, মদ্যপান করলেই তো সব রাজা হয়ে যায় একটা। আমরা আবার আপনাদের জানিয়ে রাখি, গতকাল চাইপাট তেঁতুলতলা সংলগ্ন এলাকায় যে যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল তার সন্ধানে গতকাল সন্ধ্যে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল দাসপুর পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। তো আজ সকাল থেকে কিন্তু আবারও সেই যুবকের তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকের নাম উত্তম নায়েক। মাছ ধরতে এসেই কিন্তু নিখোঁজ হয় এমনটাই জানা যাচ্ছে এবং প্রথম একবার তিনি জলে তলিয়ে গিয়েছিল এবং সেখান থেকে কোনো রকমভাবে উদ্ধার হয়। তো দ্বিতীয়বার সেই একই ভুল, আর সেই ভুল থেকেই কিন্তু এরকম এক দুর্ঘটনা।
মাংস মানে একদম ঠিকই বলবে। মাছ ধরতে যেন পুলিশ বলে দিয়েছিল যে তোমরা মাছ ধরে বলে এখানে। আরে কখন এলে? বাবু আরে তো জলটা কিন্তু বন্ধ হলো, মানে ঘোড়াটা বন্ধ হলো কিন্তু মুখ আটকে জানি তো স্যার। এই চঙের যে মুখটা আছে সেখানে কি খোঁচাখাঁচি করে দেখাইছি, চংটা তো এরকম জায়গায় আছে। ছাড়িয়ে দেওয়া যদি বাই চান্স মুখে আটকে গেছে, ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে যাবে ছাড়াতে সেও চলবে না। ওই ওতে করে দেখে যদি কোনোভাবে বুঝা যেত। থাকবে না জলে, ওটা তো পুকুর নয়। না না, কম প্রেশার, বিশাল প্রেশার। আর দূরে থেকে জলে যেটা ঘুরছিল জলটা কিন্তু বন্ধ হয়ে গেল পুরোপুরি। ওইখানে আছে ঘূর্ণিটা থাকবে উপরে, জলটা ঘেটে যাচ্ছে তো ওটা উপরটা বোঝা যাচ্ছে না, ঘূর্ণিটা চলছে। দেখছেন না, যখন এগুলো সরে যাচ্ছে তখন ঘূর্ণিটা তুলে উঠছে। তো এরকম তবু মানে বিভিন্ন ধরনের ঘটনা তো আপনাদের সামনে ঘটেছে, আপনারা জানেন। তবু কতদিনের মধ্যে বডি পাওয়া যায়? 24 ঘন্টা মোটামুটি সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে বডি এই আশেপাশেই থাকবে নাকি জলের স্রোতে কোথাও চলে গেছে বলে? মানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। 2 কিলোমিটার বেরিয়ে যেত, জলের তলায় বেরিয়ে যেত। তারপরেই কিন্তু ভুলবশত ডুবে গিয়েছে, উদ্ধার করা যায়নি, কোনো খোঁজ পাওয়া যায়নি।
অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে সব থেকে বেশি অভিজ্ঞ লোক নদীর পাড়েই দাঁড়িয়ে আছে, নাকি স্যার? তোমাকে পড়েনি তো, উড়িষ্যায় বোট সময় হাতি বাঁচাতে গিয়ে বড় ঘটনাটা কারো মনে নেই, এই সেম সিচুয়েশন। মানে বাইরে থেকে অ্যাকচুয়ালি দেখে তো অনেক কিছু মনে হয়। যারা এখানে কাজ করছে তারা বুঝতে পারছে কিছু করে। আচ্ছা, ওই যে কাকাটা ছিল সন্দীপদা, ওই যে কাকাটা ছিল, কাকাটা কোথায়? ছিল তো কালকে, আজকে কোথায়? আজকে সে মনে আছে। পাইপের ভিতর যে গেছে সে ওই কারণেই গেছে, সে মানে তো টান আছে না, এই পাশটা টান। তো আমরা আপনাদের আরও একটু জিনিস দেখিয়ে দিই যে এটা ঠিক ছাইপাটের দিকের অংশ এবং এদিকে যেটা আছে এটা গোপীগঞ্জের দিকের অংশ। এদিকের দিকেও কিন্তু এই মুহূর্তে আরও একটি বোট রেডি হয়ে গিয়েছে। তো দুটো বোট কিন্তু সমান তালে তল্লাশি শুরু করছে। গতকাল বিকেলে কিন্তু নদীর ঠিক এই অংশে ব্যাপক সময় ধরে কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়েছিল, যেটা আপনাদের আমরা দেখিয়েছিলাম। তো ঠিক আজকে আবারও একইভাবে নদীর এই প্রান্তেও একটা এবং এই প্রান্তেও আরও একটি, দুটো বোট মিলে কিন্তু সেই নিখোঁজ যুবকের তল্লাশি শুরু করছে। রীতিমতো একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রশাসনের কাছে সেই যুবকের দেহটিকে উদ্ধার করা। তো এই মুহূর্তে কোথায় যুবকের দেহ সেটা কিন্তু কোনো রকম কোনো অনুমান করা যাচ্ছে না। তো রীতিমতো তল্লাশি চালাচ্ছে ডিএমজি এবং এই স্থানে যেই পরিমাণ স্রোত আছে সেই স্রোতের মধ্যে যদি কেউ অসাবধান অবস্থায় আটকে যায় তাহলে কিন্তু তারও প্রাণ যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। 99% প্রাণ যাবে একদম। এই মুহূর্তে আপনাদের আমরা জানিয়ে রাখি যে জনতা যারা এই মুহূর্তে দর্শক রীতিমতো উত্তপ্ত, মানে তাদের ধারণায় জলে নেমেই হয়তো সম্পূর্ণভাবে এই দেহটিকে উদ্ধার করা সম্ভব। পুলিশ কোথায় স্টেপ নিচ্ছেন কেন? এই প্রান্তে একটি এবং ঠিক আরও অপর প্রান্তে আরও একটি লাইফ বোট যেটি থাকে সেটি কিন্তু এবার শুরু হচ্ছে। জনতা এই মুহূর্তে যদিও ক্ষিপ্ত খানিকটা, কারণ দীর্ঘ সময় পার পরেও যেহেতু বডিটা মেলেনি, তবে প্রশাসন তার তরফ থেকে কিন্তু সমান তালে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসে কি নামবে নাকি? জোর করে নামার চেষ্টা করছে, তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে অন্যরকম পরিস্থিতি একেবারে যেটা দেখাচ্ছি। যেটা বললাম না, বাংলায় বলছি আমি। কি বলছি? আমি আমি ডুব পরে ডুব দিত, পরে ডুব দিত, পরে ডুব আবার হিন্দি বাংলায় বল। একটা আইডিয়া আসছে ওদের যে পাকামি দেখাতে গিয়েই একটা তলি গেছে, তারপর আরো নেমে কি তোলাবে? সেই ধারটা দেখলে, সেই ধারটা, ওই ধারটা একটু গুলালে, ওই যেখানটায় বক পাখিটা উঠছে ওই সেই কোণটার দিকে, যদি এই কোণে গিয়ে আটকে যায় কেন? মানুষের উত্তেজনা স্বাভাবিক, তারপরে
দীর্ঘ সময় ধরে সেই যুবককে খোঁজার চেষ্টা চলছে, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। নদীর ঠিক দুই প্রান্তেই দুদিকে দুটো বোট এই মুহূর্তে চলছে, উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে এই প্রান্তে যেই পরিমাণে স্রোতটা আছে, এই স্রোতে যদি কেউ আটকে যায় সেক্ষেত্রে কিন্তু তারও প্রাণ যাওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে থাকছে। তো অক্সিজেন সিলিন্ডার কিন্তু আবারও আসছে, সম্ভবত জলে নেমে আবারও তল্লাশি চলবে। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে আবারও অক্সিজেন সিলিন্ডার কিন্তু আবারও অক্সিজেন সিলিন্ডার লাইফ বোটের উদ্দেশ্যে যাচ্ছে। আবারও জলের নিচে নেমে তল্লাশি শুরু হবে। গতকালকে কিন্তু আপনাদের আমরা দেখিয়েছিলাম যে জলের নিচে নেমে তল্লাশি চলছিল, ঠিক আজকে আবারও সেই জলের নিচে থেকে তল্লাশি শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে গিয়েছে। গতকাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফে একবার সার্চ করা হয়েছিল, সেই গ্রুপের সন্ধান পাওয়া যায়নি। এখন আবারও একবার ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটি লাইফ বোট কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং পুকুরে নামানোর প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ উত্তেজিত, তারা চাইছেন জলের নেমে কিন্তু খোঁজ করা হোক, একেবারে জলের নিচে সেই নিচের অংশে কিন্তু খোঁজ চালানো হোক, এমনটাই দাবি রাখছেন তারা। তো আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু ঠিক এই সামনের অংশেই খোঁজা চলছিল। তো আজকে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে আজকে একটি বোট সেটি এই মুহূর্তে চন্দ্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, দূরে যাচ্ছে বোটটি। দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে অনেকটাই চলে গিয়েছে, একেবারে তেঁতুলতলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছে বোটটি এবং আজকে একটু দূরের দিকেও কিন্তু খোঁজা চলবে সেই যুবকের দেহটিকে। আবারও জলের নিচে কিন্তু সেই কাঁটা যে নোঙর থাকে সেই নোঙর দিয়ে কিন্তু খোঁজার চেষ্টা। আরে 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এবার কেটে দেওয়ার কথা না, কেউ লাইভ করতেছে, ওইটা এখন কেটে দাও, আবার একটা দিয়ে রাখো যে যখন সাহায্য সকালে ফোন করো। ধরুন কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে লাইভে আসছি বিস্তারিত নিয়ে। দেখতে থাকুন আমাদের এই মেদিনীপুর 24/7।